সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের 1 নম্বরে যে কবিতাগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। তোমাদের কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন তোমাদের পরীক্ষায় লিখতে হবে। তার জন্য আমি কিছু কবিতা তোমাদের জন্য একটা সাজেস্ট করেছি। আশা করছি এই কবিতাগুলো যদি তোমরা দেখে যাও, তোমরা অবশ্যই এই কবিতাগুলো থেকে অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পাবে। আমি তোমাদের পরীক্ষার জন্য প্রথমে যে কবিতাটি রেখেছি সেটি হলো আবোল তাবোল। কবিতাটি লিখেছেন সুকুমার রায়। ছুটলে কথা থামাইকে, প্রশ্নবোধক। আমি এখানে এটা পড়ার একটা কারণ, আমি একটা সম্পূর্ণ পড়ব না, তোমরা অবশ্যই তোমাদের বই থেকে পড়ে নেবে। আমি একটা লাইন পড়েছি, কারণ হচ্ছে অনেকে তোমরা দেখা যায় পরীক্ষায় লিখো সুন্দর করে, কিন্তু এই যে ছুটলে কথা একটা যে কমা দেখতে পাচ্ছ, এই কমাটা কেউ লিখে না। থামাইকে, প্রশ্নবোধক, এটা কেউ লিখে না। সেজন্য তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা যেগুলো লিখবে সেগুলো দাড়ি, কমা, প্রশ্নবোধক এগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে। প্রশ্নে যেরকম থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যেরকম লেখা থাকবে তোমাদের সেভাবে এগুলো লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম তোমরা এই আবুল তাবুল কবিতাটি তোমরা ভালো করে প্রথম 8 লাইন তোমরা শিখে নেবে। এরপরে তোমরা 2 নম্বর যে কবিতাটি শিখবে সেটা হলো মোদের বাংলা ভাষা। লিখেছেন সুপিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। এখানে একটা লাইন দেখো, প্রথম লাইনটি লেখা হয়েছে এখান থেকে, দ্বিতীয় লাইনটা লেখা হয়েছে দেশের তালব্যসন নিচ থেকে। অনেকে কি করে, মোদের যেখানে লিখেছে কামার কুমার জেলের চাষা এগুলো এখান থেকে লিখে ফেলে। সেক্ষেত্রে তোমাদের 10-এর মধ্যে এখানে দেওয়া হয় 6, 5, 7 এরকম, কারণ তোমরা মেনটেন করো নাই, তোমাদের যে কবিতার যে ধারাটা লেখা আছে সেটা তোমরা ফলো করো নাই। তাহলে অবশ্যই তোমরা কবিতাটি তোমাদের বইয়ে যেরকম আছে সেইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে তোমাদের 3 নম্বর কবিতাটি হলো কাসলা দিদি। লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। অবশ্যই তোমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পরীক্ষা আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, এটিও তোমরা বইয়ে যেরকম আছে সেভাবে লেখার চেষ্টা করবে। এরপরে তোমাদের 4 নম্বর যে কবিতাটি রেখেছে সেটা হচ্ছে মা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। কি সুন্দর একটি কবিতা! এটি পড়লে যে শান্তি, যে অনুভূতি মনের মধ্যে চলে আসে, এগুলো আমরা অনেক ছোটোবেলায় পড়েছিলাম, অনেক ছোট থাকতে পড়েছি। এগুলো এখন তোমরা পড়ছ, তোমরা এখন বুঝবে না এগুলোর অর্থ, তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে একদিন। আমি এখানে তোমাদেরকে এটি পড়ানোর একটি কারণ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যেখানেতে কোথায় থেকে লিখেছে দেখো, আর একটি কথায় এত সুধা এটি কোন লাইন থেকে লিখেছে এর উপরে কোনো লেখা নাই। তাহলে তোমরা প্রথমে লিখবে ছোট্ট এখান থেকে, তারপরে মায়ের মতন এটা এখান থেকে, কিন্তু একটি কথা এটা লিখবে একটু এদিক থেকে করে লিখে এইদিকে কমা, তারপর আবার মায়ের মতন ওই যে যেখানেতে যেরকম করে লিখেছো সেই বরাবর দেখছো, আর আদর্শ হাগ এই যেখানেতে বরাবর, আর কোনোখানে এই যে একটি যেখানে লিখছো সেখান থেকে লিখবে। অর্থাৎ এখানে সব লাইন ছোটো ছোটো থাকবে, শুধু 2টি লাইন এইগুলোর একই থাকবে না, এদিক থেকে বাহির থেকে তোমাকে লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 5 নম্বর কবিতা যেটা দিয়েছে সেটা হচ্ছে বীরপুরুষ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙ্গা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। কি সুন্দর! দেখছো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কবিতায় যে 8 লাইন লিখেছে সেগুলো সবগুলো সমান, তাহলে তোমরাও অবশ্য সমান লিখবে। এখানে দেখো 2 লাইনের মধ্যে দাঁড়ি, এখানে কমা, এগুলো এখানে একটা দেখছো, এরকম চিহ্ন সবগুলো তোমাদের লিখতে হবে, বইয়ের মধ্যে যেরকম আছে সেভাবে তোমাদের উত্তর লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে,
এবারের পরীক্ষায় তোমরা সুন্দর করে প্রস্তুতি নিয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করো। আশা করছি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো এবং সহজ হবে। আমি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের লেসন এবং সাজেশন আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।